हे गाइस नमस्ते तो আজকের দিন হলো আমি যাব ঠাকুমার বাড়ি একটু কাজ আছে বন্ধু বান্ধবরাও ডেকেছে ওর জন্য বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হলদিয়া তো যাচ্ছি এখন ঠাম্মা বাড়ি তো ওখানে একটা কাজ আছে মেন কাজটা তো এখন বলবো না আর একটা কাজ সেটা হলো পুজো কালী পুজো আছে তো আমার বন্ধুরা বললো তুই আয় তুই এলে ভালো হবে দেখবো তো যাচ্ছি ওর জন্য এখন আপাতত রাস্তায় যাচ্ছি বাস ধরবো বাস ধরে যাবো ধর্মতলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি বাস পেলাম এখন যাচ্ছি ওটা জায়গাটা পেয়ে গেছে যাই হোক এখন যাচ্ছি ধর্মতলা থেকে দেখি কী করে যাই এখনও কিছু প্ল্যান হয়নি যে কীভাবে যাবো না যাবো তো দেখি আপাতত একটা বাসেই যাওয়ার ইচ্ছে হচ্ছে আর যদি না হয় সেটা ভায়া করে যাবো বাইরে আমার বেশ টাইম ভালো লাগছে ধর্মতলা যাবো ধর্মতলা থেকে বাস যাবো নাহলে লঞ্চ ভ্যাসাল এইসব করে যাবো কিছু প্ল্যান হয় প্ল্যানটা তো রাস্তায় যেতে হবে আমি তো সাডেনলি প্ল্যান করি কোনো ভুটান খারাপটা আমার করতে ভালো লাগে তো দেখি যেটুকু যাবো তোমাদেরকে দেখাবো সিনেম্যাটিক কী করে যাচ্ছি না যাচ্ছি কত কী ধর্মতলা দেখো ধর্মতলা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি গোগল বাস স্ট্যান্ড দেখি ওখানে কথা বলি কী বলে না বলে কোথায় কী নামায় না নামায় আমি তো এখনও কি জানি না তো যেতে যেতে দেখা হবে কোথায় নামাচ্ছে না নামাচ্ছে এখন তো আপাতত ধর্মতলা এসে গেছে এটা হলো গুগল দেখি কথা বলিস তারপর তোমাদের দেখাচ্ছি কি কোথায় যায় না যায় ফাইনালি কথা বললাম এখন অনেক দেরি নানা করে হলে 1:30টার সময় গাড়ি ছাড়বে তো এখন সবে বাজে 11:10 তো আমি এতক্ষণ ধর্মতলায় কী বা করবো তাই যাচ্ছি একবার সরকারি বাস এসবিটিসি দেখতে যেটা কোথায় গাড়ি আছে যদি ওখানে আরও লেট করে থাকে তাহলে ফাইনাল অপশন এইটা এতে চলে যাব দেখা যাক কী হয় না হয় তো ধর্মতলা তোমাদেরকে দেখতেই পাচ্ছ ধর্মতলা এলে আমাদের মতো যারা ড্রাইভার তাদের তো খুবই ভালো লাগে কারণ নতুন নতুন বাস দেখতে পারে ভলভো থেকে শুরু করে আরও নানান রকম বাস দেখতেই পাচ্ছ তোমরা এখানে যত তোমার ডায়মন্ড হাওড়ার বাস ছাড়ে নবীনদার তো বাসটা দেখতে পেলাম না এই সরকারি বাসের এখানে পৌঁছে গেলাম দেখি এবার কথা বলি ফাইনালি বাস পেলাম সরকারি বাস এখন এই সিটটা আমার আর এই সিটটা একটা দাদার আছে তেনাকে বলবো আমি যদি এক্সচেঞ্জ একটু করে নেয় তো আমি এই সিটটা ওনাকে দিয়ে দেবো আমি ওই সিটটা নেবো কারণ আমার ড্রাইভার চালানো দেখতে খুব ভালো লাগে সো দ্যাটস ওয়াই আমি বলবো দেখি এবার কী হয় পৌঁছে তো গেলাম গরম এত পড়েছে শুধু জল চেষ্টা পাচ্ছে
আর কি বলি বলো, গরমের মধ্যে রোদের মধ্যে যেতে হচ্ছে। আর বন্ধুদের কথাও আমি অস্বীকার করতে পারবো না, কারণ ও আমার সব থেকে ভালো বন্ধু। বিপদ আপদ সবসময় আমার ওর পাশে থাকে, তো যেতে তো হবেই। তো এখন কত আছি, দেখি কী হয়। তো চলে এলাম, এখন আছি কোলাঘাট। দেখতেই পাচ্ছ তোমরা, এই বাসে করে এসেছিলাম, পেছনে যে বাসটা দেখতে পাচ্ছ। তো কোলাঘাটে হোল্ড করলো, কিছু টিফিনের জিনিসপত্র নিয়ে নিলাম, খাবো, খিদে তো পায় মানুষের। দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমাদের বাস ছাড়বে, উঠে পড়ি, আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সিটি সেন্টার নেমে। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এত টায়ার্ড হয়ে পড়েছি, এত গরমের মধ্যে এসেই ঘুমিয়ে পড়েছি। আর ঘুম দিয়ে উঠেছি রাত্রির 12টা বাজে, তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি, কারণ খুবই টায়ার্ড লাগছিলো। তার আগের দিনকার একটু ঘুম হয়নি, কাজে ব্যস্ত ছিলাম, তো কালকে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় আছি। দেখো, হ্যাঁ দেখো আমার বন্ধু শান্তনু, সুরজিতের নাম, আমি শান্তনু বলি, আরও অনেক নাম ধরে ডাকি। এটা হলো বট গাছ, এর নিচে বসে আছি, সাইকেলে করে এসেছি। আর এত গরম পড়েছে, তার জন্য জলটা তো আগে এক্সট্রিম দরকার। তো জলটা সবসময় আমি ক্যারি করছি, তোমরাও পারলে জল ক্যারি করবে, কারণ জলটা ক্যারি করাটা ভালো। কারণ এই যা গরম পড়েছে, বেশিরভাগ ডিহাইড্রেট নিজের বডিকে রাখতে হবে, তো জলটা আপাতত ক্যারি করতেই হবে। তো এখন তো আপাতত এখানে আছি বটগাছে, এখানে একটু বন্ধুর সাথে আড্ডা ফাড্ডা মারবো, একটু বাইরে বেরালাম, দেখলাম, কারণ ঘুম থেকে উঠলাম সব মানে 11:30টার সময়। তো সবাই তাড়াতাড়ি উঠে যায়, আমি একটু লেট মানে করে উঠেছি আবার, মানে এত মানে শরীরটা টায়ার্ড ছিল। তো আজকে আবার যাব আমরা, একটা এখানে জায়গা আছে বেড়াপাড়া বলে, যেটা হলো চাউলখোলা নাম জায়গাটার নাম। এটা দীঘার সাইডে চাউলখোলা না, এটা হলদিয়ার সাইডে চাউলখোলা। তো ওখানে একটা, ওটা গ্রামের নাম, তো ওখানে একটা কালী পুজো হয়, ওই কালী পুজোতে আমরা যাব। ওখানে তোমাদেরকে দেখাবো মা কালী মূর্তিটা দেখাবো তোমাদেরকে। আর ওখানে কত রকম বক্স আছে, মানে সব যা যা ওখানে দেখতে পাবো তোমাদেরকে দেখাবো। আর আপাতত এখন কন্টিনিউ করছি ভিডিওটা, তোমাদেরকে দেখাবো। আর আমাদের এখানে কত কোম্পানি আছে, হলদিয়া মানে একদম পর্যটক জায়গা, শিল্প জায়গা, তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি আছে না না আছে, সব কিছু দেখাবো। ইন্ডিয়ান অয়েলের এখানে তেল উৎপাদনকারী কারখানা, এখানে মানে ফ্যাক্টরি এখানে আছে, বুঝতে পারছো তার মানে এই জায়গাটা কতটা উন্নতির জায়গা। কিন্তু এটা একটু গ্রামের ভেতরে, এই আর কি। আমরা যেখানে থাকি এটা একটা গ্রামের ভেতরে, তো তোমাদেরকে দেখাবো। তো এই মাছ ধরেছি, দেখো তোমরা, দেখি মাছটা কত বড়, ছোট মাছ না, ছেড়ে দিলে ও বলে দেবে তো। না না, ও বলে দেবে, না ও বলে দেবে, আগের বারে হয়েছিল, আমি আর ওই ভুল করি। এটা ইলিশ মাছ পড়েছে, এ দেখো ইলিশ মাছ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দেখো বন্ধুরা, এই মাছটা ধরেছি, কইটুকানি মাছটা, আবার ছিপটা লাগাচ্ছি, এটা আমাদের পুকুর, দেখো আর একটা হয়ে গেছে, এটা একটু বড় সাইজ আছে।
ডেঙাবে না, হ্যাঁ বড়শিটা। আরে ধরবে না, তুমি দাঁড়িয়ে যাও। এই দেখো এই মাছটা ধরেছি, কত বড় মাছ। এই দেখো আমার হাত আর ওইটা মালটা কাঁকড়া। এই মাছটা ধরলাম, এটার নাম হলো কি ঠাম্মা? এটার নাম হলো তেলাপিয়া। তেলাপিয়া এর নাম, তেলাপিয়া। এর আসল জায়গায় জলে মারা গেছে না? মরে গেছে। সাইজের বুঝি লোক। দুটো বডিগার্ড। আপনি বাবলু দলের সহিত সাক্ষাৎ করুন। মায়ের কোনায় আসছে বড়পুর বাড়ি, মায়ের কোনায় আসছে মঞ্জুরানী হালদার দুর্গাচক, দুর্গাচক পাতিখালি 21 টাকা দান করলেন। হে গাইস নমস্তে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমরা দেখলে মায়ের মন্দির, মাকেও দেখলে, দেখতেই পাচ্ছ। দেখো আমরা ঘুটঘুটে অন্ধকার জায়গা থেকে যাচ্ছি, কেউ নেই, 2-4টে লোক যাচ্ছে, তাও আবার ভুতুড়েদের মতো, কিন্তু ভালো লাগছে। খুব সুন্দর একটা পরিস্থিতি, পরিবেশ। আর হলদিয়া তো একটা পর্যটক জায়গা, তোমরা আসলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা জায়গা। তো এখন আমরা যাচ্ছি বাড়ি ফাইনালি। রাত্রি 3টে বাজে, বহুত টায়ার্ড হয়ে গেছি। এখানে প্রচুর নাচানাচি হয়েছে আর শরীর দিচ্ছে না। এবার বাড়ি যাবো, একটু রেস্ট নেবো, দেন সকালে উঠে আবার কাজ আছে অনেক। তো এখন যাচ্ছি আমরা বাড়ি, রাস্তা অন দ্য ওয়ে। আমাদের ড্রাইভার বাবু বাপি ভাই, এখান থেকে আমরা যাবো বাড়ি। দেখতেই পাচ্ছ কেমনি রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, ভুতুড়ে একটা ভাব। তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ভিডিওটা যতটা পারো শেয়ার করো, যাতে আমি আরও গ্রো করতে পারি। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য, তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। তো একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিও, ব্যাস। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ততক্ষণের জন্য বাই বাই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।